সমাজের দুর্বল অংশের নাগরিকদের জন্য মর্যাদাপূর্ণ জীবন সুনিশ্চিত করতে ও তাঁদের আর্থসামাজিক বিকাশকে গতিশীল করে তুলতে বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়িত করছে বর্তমান রাজ্য সরকার। এর মধ্যে একটি অন্যতম নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প। রাজ্যের সকল নির্মাণ শ্রমিক পরিবারকে আয়ুষ্মান ভারত যোজনার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নির্মাণ শ্রমিক পরিবারের চিকিৎসা সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করার জন্য ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডকে নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার নির্মাণ শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে স্টেট হেলথ অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের সাথে মৌ স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার নির্মাণ শ্রমিক অস্থায়ীভাবে আয় হারালে ত্রিপুরা সরকারের শ্রম দপ্তর কর্তৃক নির্ধারিত নির্মাণ শ্রমিকদের ন্যূনতম মজুরির 50% হারে ভাতা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক্ষেত্রে ওই নির্মাণ শ্রমিক যদি স্থায়ীভাবে অর্থাৎ 90% উপরে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তাহলে প্রতি মাসে 3000 টাকা করে ভাতা প্রদান নিশ্চিত করা হয়েছে। নিবন্ধীকৃত নির্মাণ শ্রমিক যিনি 5 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত এবং 60 বছর পূর্ণ করেছেন এমন নির্মাণ শ্রমিকদের প্রতি মাসে 1000 টাকা করে পেনশন দেওয়ার ব্যবস্থা এই প্রকল্পের আওতায় নিশ্চিত করা হয়েছে। মহিলা নির্মাণ শ্রমিকদের সার্বিক সুবিধা প্রদানের বিষয়টিও নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হল মহিলা নির্মাণ শ্রমিক বিবাহ যোজনা। এর আওতায় নির্মাণ শ্রমিক পরিবারের সর্বোচ্চ 2টি কন্যার বিবাহের জন্য 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আমার নাম নারায়ণ চন্দ্র দাস, আমি রাজমিস্ত্রি কাজ করি। আমি 2 মাইয়া বিয়া দিছি একসঙ্গে। তারপরে আমি ওই দেনা ফেনা দিতে পারছি, ওই 2টা কার্ডের 50,000 করে 1 লাখ টাকা পেয়েছি। মহিলা নির্মাণ শ্রমিকদের মাতৃত্বকালীন আর্থিক সহায়তা স্বরূপ সর্বোচ্চ 2 বার 8,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এমনকি সর্বোচ্চ 2 বার অবধি মাতৃত্বজনিত সমস্যায় গর্ভপাত হলে তার জন্য 4,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান সুনিশ্চিত করা হয়েছে। আমার নাম সুখেন বর্মন, দক্ষিণ নলচর গ্রাম পঞ্চায়েতের আমি একজন স্থায়ী বাসিন্দা, 5 নম্বর ওয়ার্ডের। আমি একজন নির্মাণ শ্রমিক। আমার বাচ্চা হওয়ার সময় আমি সরকারের পক্ষ থেকে, নির্মাণ শ্রমিকের পক্ষ থেকে 8,000 টাকা একটা অনুদান হিসেবে পাই। নির্মাণ শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে প্রি ম্যাট্রিক স্তরে 1ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত 1800 থেকে শুরু করে 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান নিশ্চিত করা হয়েছে। আবার পোস্ট ম্যাট্রিক স্তরে 20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। আমার নাম শিমল দাস, আমি সুমনি গ্রাম পঞ্চায়েত থেকে বাসিন্দা। এই নির্মাণ শ্রমিকের কার্ড থাকনে সরকার আমাকে অনেক উপকৃত হয়েছে। আমার মেয়ের ক্লাস 6 থেকে শুরু করে প্রত্যেক বছরে স্টাইপেন্ড পাওয়া যায়। ক্লাস 12 অবধি অনবধি পাওয়া যায়। এই কারণে আমার মেয়ের লেখাপড়ার খরচ নিয়ে আমার টেনশন অনুভব করা যায় না। পাশাপাশি নির্মাণ শ্রমিক পরিবারের মেধাবী ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ প্রদানে প্রতি বছর 10,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত মেধাবৃত্তি প্রদান করা হচ্ছে। একই পরিবারে সর্বোচ্চ 2টি সন্তান এই বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হচ্ছেন। আমার নাম মোমারানী সূত্রধর, আমার স্বামীর নাম নিমাই সূত্রধর। আমরা একটা লেবার কার্ড করছিলাম। লেবার কার্ডটা করছি পরে কিছুদিন পরে তার বাবু মারা গেছে। পরে না বিয়ে করতে পারে আমরা টাকা খোলা পরে আমার মেয়ে পড়তো স্কুল থেকে, আমরা সুযোগ সুবিধা পাইছি। এরপরে কিছুদিন পরে তার বাবু মারা গেছে পরে আমরা প্রথমে আমি 10,000 টাকা পাইছি।
এরপরে দিয়া 2 লাখ টাকা পাইছি। টাকাটা পাওয়ার না আমার ছেলে আছে, ছেলের হলে ওখানে 4টা ডাইল ভাতের বুদ্ধি সরকার আমারও করে দিচ্ছে। শ্রমিক বান্ধব আমাদের সরকারের অঙ্গীকার, সম্মানে বাঁচুক প্রতিটি শ্রমিক পরিবার।